শহরের একঘেয়েমি পরিবেশ থেকে যখনই মনটা উড়ু উড়ু করে ঠিক তখনই কোথাও একটা বেরিয়ে পড়ার ইচ্ছে মনে জাগে। ঠিক এমনই এক ইচ্ছেকে সঙ্গী করে বেরিয়ে পড়েছিলাম এমনই এক জায়গার উদ্দেশ্যে, যেখানে প্রাণ ভরে অক্সিজেনের সাথে সাথে দুদণ্ডের শান্তিও পাওয়া যায়। জায়গাটা বাঁকুড়া শহর থেকে 30 কিলোমিটার দূরের তালডাংরা নামক জায়গার খুব কাছেই। শীতকালে পিকনিকের দল আসার সাথে সাথে জায়গাটা যেমন ভরে ওঠে, ঠিক তেমনই অন্য সময় প্রায় ফাঁকাই পড়ে থাকে। তবে চলুন ঘুরে আসি। এই মুহূর্তে রয়েছে চেঁচুড়িয়া ইকো পার্ক। সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি কিন্তু খোলা থাকে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চেঁচুড়িয়া ইকো পার্ক। আচ্ছা, এটার লোকেশনটা আমি বলে দিচ্ছি। আপনারা যারা বাঁকুড়া আসবেন, তালডাংরা যে মার্কেট রয়েছে, তালডাংরা থেকে একটু সামান্য এগিয়ে বাঁকুড়ার দিকে, যেটা রতনপুরের দিকে চলে যাচ্ছে, ওখান থেকে বাম দিকে ঘুরে গেলে কিন্তু এই পার্ক, ইকো পার্ক। ভেতরে একদম ঘন মানে শাল গাছের জঙ্গল, এটা দিয়ে রোড, এটা ওইদিকে চলে গেছে, ওপাশ দিয়েও বাঁকুড়া যাওয়া যায়। টিকিটের বন্দোবস্ত এখনও নেই, তবে শীতকালে আমার মনে হয় যে এখানে আপনারা ফিস্টও করতে পারবেন। মানে আপনারা যদি শীতকালে আসেন তাহলে কিন্তু এখানে পিকনিক করা যেতে পারে, খুব সুন্দর। যেমন আমাদের গোপগড় ইকো পার্ক সেই রকম টাইপেরই। এই যে পেছনে কিন্তু একদম ঘন জঙ্গল, মানুষজন ভেতরে অনেকে যাচ্ছেন। তো আমরাও যাব, আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি এই শীতে আসেন বাঁকুড়া, এটাও কিন্তু একটা ওয়ান অফ দ্য অপশান হতে পারে আপনারা যদি এখানে ফিস্ট বা পিকনিক করেন আর কি। অসাধারণ লাগছে, মানে এক কথায় চারপাশে দেখুন, আমার পেছনে একদম ঘন শাল গাছ, এইরকম একটা রাস্তা কিন্তু চিরে চলে গেছে ভেতর দিয়ে। আমি জিজ্ঞেস করে নিলাম, আপনি এই যে পেছনে আমার গাড়ি আসছে, এই স্কুটি করে বা 4 হুইলারও ঢুকে যাবে, কোনো ব্যাপার নয়। আর আমি শুনলাম এদের কাছেই যে ডিসেম্বর মাসে কিন্তু এই জায়গাগুলোতে প্রচণ্ড হারে মানে অনেকেই আসেন আর কি পিকনিক করতে, বাঁকুড়া থেকে বা কাছে পিঠে জায়গা থেকে। তো বাঁকুড়াতে তো বহু অনেক জায়গায় রয়েছে। তো আপনারা যদি এইরকম প্রকৃতির মাঝে পিকনিক করতে চান, যেখানে একটা দিন সকাল থেকে এসে আবার বিকেলবেলায় বেরিয়ে যাওয়া, আপনারা কিন্তু করতেই পারেন বাঁকুড়ার এই তালডাংরা অঞ্চলে অবস্থিত এই ইকো পার্কে। এই আমার পেছনের জায়গাটা দেখুন, একদম চারপাশে নিস্তব্ধ, চারপাশে দুপাশে শাল গাছের জঙ্গল। মানে আপনি যদি চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়েও থাকেন না, আপনি আশেপাশের যে প্রকৃতির ফিলটা সেটা আপনি করতে পারবেন। অসাধারণ ল্যান্ডস্কেপ। তো আমরা এইদিকেই যাব ধীরে ধীরে, আপনাদেরকে দেখাচ্ছি যতটা সম্ভব। কারণ আমি তো একটা কাজে এসেছিলাম, কাজের সূত্রে এসে তারপরে এটা আমি দেখলাম, তো মোবাইল দিয়ে ভিডিও করছি। আশা করি খুব একটা খারাপ হবে না ভিডিও, বাট যতটা আপনাদেরকে দেখাতে পারবো। ইনফরমেশান দেওয়ার ছিল আগামী দিনে যদি আপনারা আসেন তালডাংরা, এখানে আসতে পারেন। এটা একটা নতুন অফবিট ডেস্টিনেশন হতে চলেছে আগামী দিনে আপনাদের জন্য, যারা চড়ুইভাতি করতে চান ডিসেম্বর মাসে। বর্তমানে পার্কের কোনো এন্ট্রি ফি না থাকলেও পিকনিক করার জন্য বর্তমানে হয়তো ফরেস্ট ডিপার্টমেন্টের অনুমতি নিতে হতে পারে। যদিও ইকো পার্কের ভেতর পিকনিক করার সুন্দর জায়গা, সাথে পানীয় জলের ব্যবস্থা এবং থাকার জন্য কটেজও লক্ষ্য করেছি। তবে কোনো এক অজ্ঞাত কারণে হয়তো এখন তা বন্ধ রয়েছে, যা আগামী দিনে চালু হয়ে যেতে পারে। এত সুন্দর নিরিবিলি এই পরিবেশে পর্যটন স্থল যদি চালু করা না যায়, তবে অবশ্যই সেটি আমাদেরই ভাগ্য খারাপ।
আমি যেটা আপনাদেরকে বলছিলাম এতক্ষণ, যে আপনারা যদি এই শীতে চড়ুইভাতি করতে চান বা এই শীতে যদি আপনারা পিকনিক করতে চান, তাহলে এর থেকে বেটার জায়গা আর কী হতে পারে। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আপনাদের জন্য কিন্তু এখানে সেট করে দেওয়া রয়েছে। মানে এখানে আপনারা রান্নাবান্না করুন, এই যে জায়গাটা, এই যে উপরে শেড, রান্নাবান্না করে আপনারা কিন্তু এখানে পিকনিক করতে পারেন। এই যে এপাশে এতটা জায়গা আছে। তবে হ্যাঁ, জঙ্গলে যখন পিকনিক করবেন খেয়াল এটা রাখতে হবে যে যেন আগুন না ধরে যায়, বা আগুন যখন জ্বালাবেন তখন নিশ্চয়ই এদের কিছু পারমিশন বা কিছু নিশ্চয়ই এদের জিনিসপত্র রয়েছে, মানে নিয়মাবলী, সেগুলো আপনাদেরকে ফলো করতে হবে। তো অসাধারণ অসাধারণ ল্যান্ডস্কেপ। এই যখন পিছনে বড় বড় শাল গাছ, আপনারা কিন্তু এসে প্রকৃতির কোলে হারিয়ে যান, নিজেদের মধ্যে আড্ডা করুন, গল্পগুজব করুন, একটা দিন কাটিয়ে অনায়াসে আপনারা কিন্তু চলে যেতে পারেন। মানে আমি তো বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট, একদম ঘরের কাছে তালডাংরা, মানে বেশি দূরও নয়। আপনি যদি কলকাতা থেকে আসেন তাহলে 200-250 কিলোমিটার, খড়গপুর থেকে যদি আসেন আপনারা 200 কিলোমিটারের মধ্যে। এত সুন্দর একটা জায়গা। দেখুন, ওইখানেও কিছু বসার সেট করে দেওয়া রয়েছে, ওই দিকটাতে বাচ্চাদের খেলার জিনিসপত্র রয়েছে। সুতরাং অনেক মানে এনজয় করার মতো, ফিস্ট করার মতো সুন্দর জায়গা আর কি, আমি বলতেই পারি এটা। আর এই হচ্ছে সেই উইয়ের ঢিপি, ছোটোবেলা থেকে শুনতাম এর ভিতরে নাকি সাপ থাকে, তো পরীক্ষা করার দরকার নেই, প্রকৃতির মাঝেই ছেড়ে দিই। আর এই শাল পাতায়, এই যে আমি হাঁটছি শাল পাতার উপর দিয়ে, এই যে কিচিরমিচির শব্দটা করছে, চারপাশের যে পরিবেশটা শান্ত একদম, তো আরও মানে পরিবেশটাকে খান যখন আমি পায়ের উপর দিয়ে আওয়াজটা করছি, চারপাশে আওয়াজটা কিন্তু প্রতিধ্বনিত হচ্ছে, সেটা শুনতে কিন্তু অসাধারণ লাগছে। যদি আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসটা পড়ে থাকেন তাহলে কিন্তু কিছুটা আপনি বুঝতে পারবেন, ঠাহর করতে পারবেন। দেখুন আমার চোখ দিয়ে এই সুন্দর ইকো পার্ক। একা কিন্তু এইরকম জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এক প্রকার ঝিঝি পোকার মতো পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে আর কি। তো আপনাদেরকে ওখানে একটা কটেজ দেখিয়েছিলাম, আরও সামনে এরকম 2-3টে কটেজ আছে আর কি। এই যে সামনে রাস্তাটা, আর সামনে বেশি কিছু নেই, সামনে গিয়ে একটা পুকুরের মতো আছে, সেখানেই কিন্তু শেষ। বাট আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই কটেজগুলোতে আপনারা যদি আগামী দিনে এসে থাকতে চান তার জন্য কিভাবে বুক করতে পারেন, সেটা আমি একবার যখন বেরোবো ওখান থেকে আমি জেনে নেবো আর কি। অসাধারণ অসাধারণ, চারপাশে একদম জঙ্গলে ঘেরা জায়গা, খুব সুন্দর লাগছে। কিন্তু এখানে একটা কিছু রয়েছে আপনাদের দেখাচ্ছি, এখানে লেখা আছে যে কোনো একটি বিলুপ্তি মানে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয়, সবাই মিলে আমরা পরিবেশকে রক্ষা করি। এই যে সাইনবোর্ড মতো দেওয়া রয়েছে, আর এই পাশে এই যে কটেজগুলো আপনাদেরকে দেখাচ্ছি।
সুন্দর সুন্দর কিন্তু বসার জায়গা করে দেওয়া রয়েছে। এর পেছনে যেটা আপনাদেরকে দেখালাম একটা কটেজ, তার সামনেই এরকম খুব সুন্দর সুন্দর বসার এই যে জায়গা। এখানে বসে যদি এর নিচে হুইয়ে ঢিপি হয়ে গেছে দীর্ঘদিন ধরে ব্যবহার না করার জন্য, এখানে দেখুন প্রচণ্ড প্লাস্টিক পড়ে রয়েছে। তো হয়তো মেনটেনেন্স খুব একটা বেশি এই মুহূর্তে হয় না, যদি হতো এই জায়গাটা কিন্তু অসাধারণ, মানে এক কথায় একদিনের পিকনিকের জন্য অসাধারণ। তো চার্জ নিক তাতে কোনো অসুবিধে নেই, বাট একটু মেনটেনেন্স করে রাখলে আমার মনে হয় জায়গাটা আরও দৃষ্টিনন্দন বা সবার কাছে এটা আরও ভালো হতো আর কি। আর পেছনে দেখুন এই যে পুরো লেক, খুব সুন্দর লাগছে লেকটা আর কি, একদম সোজা বিস্তৃতব্যাপী লেক। এখানে ওখানে আমি দেখছিলাম যে নৌকাঘাট ছিল আর কি, মানে ওখান থেকে বোটিং করা যেত, বাট এই মুহূর্তে কিন্তু বোটিং নেই। আর শাপলা ফুলের মানে শাপলা পাতা রয়েছে, মানে যখন সিজন হয় নিশ্চয়ই এই জায়গাগুলোতে শাপলা ফুল হয়, তখন দেখতে কিন্তু মানে শরতের সময় পুজোর আগে আগে এই শাপলা ফুল যখন ফুটবে তখন কিন্তু দেখতে অসাধারণ লাগে। ওপাশে গ্রাম রয়েছে, এই দেখুন এদিক দিয়ে রাস্তাটা চলে গেছে ওই দিকে ভেতরের দিকে গ্রামে, এই পাশটা পুরোটা জঙ্গল আর কি। তালডাংরা ঢোকার আগে একটা বিশাল বড় জঙ্গল পড়ে, সেই জঙ্গলকে কেন্দ্র করেই কিন্তু এই ইকো পার্ক তৈরি করা হয়েছে আর কি। তো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে যে ভাবনাটা মানে করা হয়েছে সেটা কিন্তু সাধুবাদ জানাই, বাট হ্যাঁ মেনটেনেন্সের প্রয়োজন রয়েছে। এই যে এখান দিয়েও রাস্তা আছে, আপনারা হাঁটতে পারেন প্রকৃতির মাঝখানে হারিয়ে যেতে চাইলে। এই যে বড় বড় বাঁশ ঝাড়, আগে একটা সময় যখন আমি আমার মাসি বাড়ি যেতাম এরকম বড় বড় বাঁশ ঝাড় দেখা যেত, আমার ইভেন আমার বাড়িতেও ছিল। এখন তো শহরাঞ্চলে বা একটু যে সমস্ত গ্রামগুলো আধুনিক হয়েছে, ঘর হয়ে গিয়ে এরকম বাঁশ ঝাড় প্রায় দেখাই যায় না। অসাধারণ শান্তি, নীরবতা। একটা দিন যদি কাটাতে চান আপনারা আসতেই পারেন, ফ্যামিলিকে নিয়ে আসবেন, সকালবেলা চলে আসলেন 7-8টার দিকে, এসে আপনারা এখানে পিকনিক করে চলে যেতে পারেন। থাকার ব্যাপারটা আমার মনে হয় এখন এই মুহূর্তে হয়তো বন্ধ আছে, 2টো কটেজ তো আমি দেখলাম, একবার আমি চেক করব এই ভিডিও যখন দেব, মানে যখন শ্যুট করছি তখন তো চেক করতে পারছি না, যখন আমি দেবো তখন অবশ্যই আমি চেক করবো যে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে তালডাংরাতে কোনো কটেজ বুকিং ওপেন রয়েছে কিনা, যদি থাকে অবশ্যই আপনাদের জানাবো। একবার আমি গেটের সামনেও জিজ্ঞেস করে নেব। তবে এই মুহূর্তে এই ফরেস্টে ঢোকার জন্য কিন্তু কোনো রকম চার্জেস নেই, তবে জানি না অন্যদের কাছে নেয় কিনা। আমার তো একজন পরিচিত ছিল যে আমাকে এখানে এনেছে, তার সাথে আসলাম বলে আমার কোনো রকম কোনো চার্জেস লাগেনি। বাট আপনারা যখন শীতকালে আসবেন, যখন পিকনিক হবে, শীতকাল তো অলরেডি পড়েই গেছে, আরও 10 দিন পরে যখন একদম ভরা পিকনিকের মরশুম হবে সেই সময় জানি না হয়তো চার্জেস নিতে পারে, নেওয়া দরকার, কারণ জঙ্গলের একটা মেনটেনেন্সের তো ব্যাপার আছে, আপনারা যে ওয়েস্টগুলো করে দিয়ে যাবেন সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। তবে আমি আপনাদের বলবো যে অবশ্যই যদি আপনারা পিকনিকে আসেন এখানে বা যে কোনো জায়গাতেই যান না কেন, যদি সেটা প্রকৃতির কোলে হয় অবশ্যই কিন্তু যা ওয়েস্ট হবে সেটা একটা বস্তায় করে নিয়ে আসার চেষ্টা করবেন, বা নির্দিষ্ট কোনো জায়গা করা থাকলে সেখানেই ফেলবেন। অযথা প্রকৃতি বা প্রকৃতিতে বিচরণকারী বিভিন্ন যে জীবজগৎ রয়েছে তাদের অসুবিধায় ফেলবেন না, বা তাদের যেন কোনো ক্ষতি না হয়, তো এটা মাথায় রাখবেন। তো কেমন লাগলো ভিডিও জানাবেন অবশ্যই। বাঁকুড়াতে এসে এটা আমার প্রথম ভিডিও, আমি এখনও পর্যন্ত আমার হায়দ্রাবাদ বা অন্যান্য ভিডিও আমি দিচ্ছি, এটা আমার প্রথম ভিডিও। আশা করি বাঁকুড়ার এর পরের যতগুলো জায়গা আমি ঘুরবো, প্রথমে বাঁকুড়া শেষ করব, তারপরে আমি পুরুলিয়া যাব। এখন আমি বাঁকুড়াতে রয়েছি কর্মস্থল, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন, অন্যদেরকে জানাতে সাহায্য করবেন। আর যদি আপনি বাঁকুড়া থেকে হয়ে থাকেন তাহলে তো অবশ্যই কমেন্টে একটা হার্ট আমার জন্য। আর দেখা হবে আগামী দিনে আপনাদের সাথে একটা নতুন জায়গার সাথে। সবাই খুব ভালো থাকবেন, ঘুরতে থাকবেন, টাটা।